এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝলক ঝঙ্কারে উড়ান শঙ্কর করেছে দুয়া, দেরি নাই আর। এসো এসো পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে। এসো হে পরম তরু সুন্দর, এসো হে। এবার অতিথিদের বরণ করার জন্য আমি অনুরোধ করব শ্রীমতী সমাপ্তি ঘোষকে এবং সহযোগিতার জন্য সুনিতা এবং অর্পিতাকে বলবো। আমরা প্রথমে বরণ করে নেব বিশিষ্ট নাটককার নির্দেশক শ্রী প্রদীপ হালদার মহাশয়কে স্মারক এবং উত্তরীয় দিয়ে। প্রদীপ হালদার মহাশয়কে আমরা আমাদের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মাননা দিচ্ছেন শ্রীমতী সমাপ্তি ঘোষ, সহযোগিতায় অর্পিতা হালদার, উত্তরীয় স্মারক এবং দৃষ্টিমুখের মধ্য দিয়ে। এবার আমরা বরণ করে নেব শ্রী সুশান্ত বিশ্বাস মহাশয়, আরেকজন নাট্য ব্যক্তিত্ব, নাটককার, আমাদের মধ্যে এসেছেন অনেক দূর থেকে। আমরা গর্বিত, আপ্লুত, তাকে বরণ করে নিচ্ছে আমাদের সভাপতি রথীন্দ্র সেনগুপ্তকে অনুরোধ করব। শ্রী অরবিন্দ সরকার মহাশয়, যিনি বিশিষ্ট অভিনেতা, নির্দেশক, বসিরহাটের মানুষ, যার নাটক দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, দীর্ঘ ৩৫ বছর ধরে নাট্য চর্চা করে আসছেন, তাকে বরণ করে নেবেন আমাদের দলের পক্ষ থেকে শ্রী রথীন্দ্র সেনগুপ্ত মহাশয়, স্মারক, উত্তরীয় এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে। বিভাগ ক আশিস জানা, ওদের বিষয় ছিল মনের খুশিতে আঁকো। দ্বিতীয় প্রিয়ম দাস, তৃতীয় শিবাঙ্গী ঠাকুর। তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। বিষয় ছিল 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ বাংলার যে 13 পার্বণ তার মধ্যে ওর যা পছন্দ হয়েছে, সবাই বেশিরভাগ দুর্গোৎসবটাই ওদের রং তুলিতে আঁকিয়েছে সাদা ক্যানভাসে। দেবস্মিতা হালদার, যুদ্ধ নয় শান্তি চাই। সারা বিশ্বে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, সেই বিষয়কে মাথায় রেখে যুদ্ধ নয় শান্তি চাই। গ্রুপ ডি অর্থাৎ শুভায়ন মণ্ডল, সস্মিত কর্মকারের হয়ে তার বাবা সম্পূর্ণ কর্মকার পুরস্কার গ্রহণ করবেন। এবং তৃতীয় আরাধ্যা দাস,
প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় অদ্রিজা মণ্ডল অনুপস্থিত, তার হয়েছে প্রীতি কয়াল। এবং তৃতীয় দেবাংশী কোলে। আর জাজেস চয়েস পৃথিবীর সর্বসাধারণের কৃষক মৈত্র এবং সংগীত কর্মকর্তা। ধন্যবাদ রতিনাকে। এবার মারভা লস্কর, দ্বিতীয় আরাধ্যা দাস, তৃতীয় মেহেক দাস এবং প্রীতি কয়া মহাশয়, সৃষ্টি সাহা, ঋষিকা বিশ্বাস এবং বৃষ্টি দেবে। বিভাগ গয় এবং বিভাগ ঘ বিভাগ ঘ অনুষ্ঠান শুরু হবে। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের নাটক শুরু করব। আমাদের মঞ্চ প্রস্তুতি সম্পন্ন। প্রথমটি ছোট্ট একটি নাটক 35 মিনিটে। তারপরে আমাদের দ্বিতীয় নাটক রয়েছে বসিরহাট মৌহার শ্রীচরণের সুখ। প্রথম নাটক একটি প্রযোজনা ছোট বিভাগের নাটক একটি সবুজের বৃক্ষ। জল দাও মাছের মাটিতে, গাছ লাগাও।
কেমন লাগলো এই আয়োজন বা এই উৎসব এসে আপনাদের অনুভূতি? খুবই ভালো লেগেছে। আমি তো মেসেজকে বলছিলাম, আমি যাদবপুরে থাকি, আমার মেয়ে অলরেডি ফার্স্ট হয়েছে ড্যান্সে। তো এই যে নাটকটা এখন দেখলাম, তো আমি চাই আমার ওখানে যদি একটু করা যায় আর কি। আমি কথা বলছি নিশ্চয়ই। আসলে যেমন প্রত্যেকটা বাচ্চাকে আমি অ্যাপ্রিসিয়েট করতে চাই, মানে যারা যারা পার্টিসিপেট করেছে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা মানে ছোটো ছোটো খুদের এত সুন্দরভাবে এই ব্যাপারটা ফুটিয়ে তুলেছে, এটা মানে প্রশংসনীয় আমার কাছে। থ্যাংক ইউ। আপনার নাম? কুণাল সাহা। আচ্ছা আচ্ছা, কেমন লাগলো তোমাদের? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে মানে আমাদের প্রকৃতি বাঁচানোর জন্য খুব সুন্দর একটা লেখা নাটক সুশান্ত বিশ্বাস লিখেছেন এবং সুশান্ত বিশ্বাস। সুশান্ত বিশ্বাস লিখেছেন এবং সমাপ্তিদির নির্দেশনায় হয়েছে এবং একটি প্রযোজনা ভীষণ ভালো উপস্থাপনা। যেভাবে মানে কোরিওগ্রাফিগুলো করেছে যে মাইমের মাধ্যমে, এটা মানে অসাধারণ একটা কাজ। সত্যি আমারও ইচ্ছা যে নাটকটা যদি আমাদের দিকে করানো যায় ভালো থাকবেন। আমাদের সত্যি এটা দারুণ লেগেছে আমার কাছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ আপনাকেও। শুরু করার আগে আপনাদের সঙ্গে আমাদের পরিচয় নেই। আপনি দাঁড়িয়ে কেন? বসুন 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 বসুন। দাঁড়িয়ে আলোচনা করছেন। হদি হদি বসুন না, বসুন বসুন। তাহলে আপনাদের সঙ্গে আমাদের বিকান্ত বাবু বলুন, আপনারা গুরুতর অপরাধ করেছেন। গুরুতর অপরাধ? হ্যাঁ, কোন সাহসে একজন জেল খাটা আসামিকে আপনারা এই বাড়িতে আশ্রয় দিয়েছেন? ভেবেছেন খবরটা চেপে যাবে না? আমরা নাগরিক কমিটির সদস্যরা সর্বদা চোখ কান খুলে রাখি। আপনার বাবা হ্যাঁ। একজন জেল ফেরত আসামি? আপনার বাবা একজন জেল খাটা খুনি আসামি। আপনার মাকে খুনের দায়ে বেশ কয়েক বছর জেল খেটেছেন, তারপর দীর্ঘদিন লাপাতা ছিল। মাত্র 2 সপ্তাহ হলো আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছে। কি খোলা বাজারে ঘুরে বেড়াচ্ছে? শুনুন, 1 সপ্তাহ সময় দিলাম, হয় বাবাকে এ বাড়ি থেকে তাড়াবেন, আর না হলে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবেন। মনে থাকে যেন। চল তঙ্গ, ভালো কথা। চল। টার্মস অফ কন্ডিশনটা আমরা জেনে রাখা দরকার। সব বিস্তারিত বল। বলছি দাদা, বলছি হাফ না ফুল? মানে মানে চিক করে হাফ মার্ডার না ফুল মার্ডার? ফুল ফুল পুরো ফুল পুরো ফুল। এই শোন এবারে কলেজের কথাটা বল। বলছি দাদা, বলছি দেখুন মশাই, এই খরচের ব্যাপারটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আমরা খুব সুলভ মূল্যে কাজ করি। এই খরচ হবে চিক করে 1 পেটি। হ্যাঁ দাদা, এই 1 পেটি মানে 1 লক্ষ টাকা। খুব সস্তা। 50 এখন, বাকিটা কাজের পর। আমি রাজি, তবে একটাই কন্ডিশন, কাজটা কিন্তু আজ রাতে করতে হবে। ইনি হলেন জামিনীদা আর পৌরশ। আমরা সবাই একই গ্যাংয়ের লোক আর কি। গ্যাং? হ্যাঁ। মাফিয়া দলের না টাকার দলের গ্যাং? না না, সেরকম কিছু না। মানে আমরা একই জায়গায় ওঠা বসা করি। ও বুঝতে পেরেছি হ্যাঁ। তার মানে তোমরা সব বন্ধু বান্ধব ইয়ার দোস্ত আর কি। হ্যাঁ, ঠিক বলেছে, বন্ধু বান্ধব। ঠিক আছে ঠিক আছে। কথা বলছি, শোনো। ইনি হলেন সেই দিদি। মানে বুঝতে পারছো না? আমার বাবা মানে কোচিং করে সটকে যাবেন। কি করে সটকে যাবে? জানিস শুনিকে একজন ধার্মিক ব্যক্তি, সবসময় ধর্মবন্ধ নিয়ে থাকে। দেব উপনিষদ একেবারে ঠোঁটস। সঙ্গে যাবেন নাকি? তুই মানে খাটের মোড়া তুই সঙ্গে যাবি? আমাদের একটু ধর্মকথা শোনান না মেসোমশাই। অরূপ যেভাবে বলছে ততখানি নয়, নিজের মনকে শান্ত রাখতে মাঝে মাঝে একটু একটু পড়ি করি আর কি। চলুন না ঠিক করে আমাদের ঘরে মন দিয়ে আমরা ধর্মকথা শোনা যাবে। আরে চলুন, মুক্তি পেয়ে যাবে। হ্যাঁ কি পেয়ে যাবো মানে? হ্যাঁ, চলুন মেসোমশাই, আমাদের ডেরায় চলুন। দেখবেন আপনার মন শরীর একেবারে শান্ত হয়ে যাচ্ছে। दक्षिणकालिका ध्यानम् करालवदनां घोरां मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां। এক অজানার সন্ধানে
দেশে দেশে পথে পথে ঘুরে বেড়িয়েছে। অবশেষে তিনি আবিষ্কার করলেন সেই ভোগ ঐশ্বর্যের দেশ। তারপর নিশ্চিন্ত মনে তোমার কাছে এসে আশ্রয়। আমি না তোমাদের কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু সোজা সরল ভাবে বলবে প্লিজ। সোজা? আর সোজা? সরল? হ্যাঁ। হ্যাঁ বলবো। তোমার মা। আমার মা? হ্যাঁ, তোমার মা বেঁচে আছে। আমার মা বেঁচে আছে? হ্যাঁ মৃগাঙ্ক, তোমার মা বেঁচে আছে, বহু তবিতে বেঁচে আছে। বিষয় সুখে আসক্ত হয়ে এক পর পুরুষের হাত ধরে বিলাসিতায় জীবন কাটাচ্ছে। তোমার মতো সন্তানকে তুচ্ছ জ্ঞান করে এক ধর্মাত্ম স্বামীর সাথে ভোগ বিলাসের জীবন কাটাচ্ছে। তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি ভোলা করছো, তুমি অসুস্থ। না না মৃগাঙ্ক, না, বৌমা বৌমা সম্পূর্ণ সুস্থ। বাহ, আরে মাতৃত্ব, বাহ! একটা ছোট্ট সন্তানকে ফেলে পর পুরুষের হাত ধরে বিলাসিতায় জীবন কাটাচ্ছে। আরে এরা কি মা? না, এরা মাতৃজাতির কলঙ্ক। এরা কণিকাদের লজ্জা দেয়। এরা কি জানো? এরা পিশাচী, এরা ডাইনি। বাবা, তুমি কোথায় কাটিয়ে দিয়েছিলে? আরে বাবা, আমি তো উনির কাজে উলুর পেছনে ধর্ম আলোচনায় ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ধর্ম আলোচনায় ব্যস্ত ছিলাম। আলোচনাটা শুনে চলে গেছে, অমনি উলুপ বললো, মেসমশাই, দাদা আপনাকে ডাকছে, আমার ছেলে আমাকে ডাকছে। এই কথাটা শুনে বিশ্বাস করবি না, আমার ভেতরটা যেন একটা আনন্দের হিল্লোল হয়ে গেল। এখানেই শেষ হলো বসিরহাট মহুয়া নাট্য সংস্থার নাটক শ্রীচরণে সুখ। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেব। একটি প্রযোজনার পক্ষ থেকে এই সম্মাননা স্মারক এবং উত্তরীয় এটা আমি তুলে দিচ্ছি, কারণ যে মানুষটির থিয়েটার দেখে আমরা বড় হয়েছি বা আমাদের থিয়েটার পথ চলা শুরু হয়েছে তার হচ্ছে মহুয়া নাট্য সংস্থা। বর্তমানে বসিরহাটের সব থেকে পুরনো দল, যারা এক নাগারে তাদের নাট্যচর্চা চালিয়ে রেখেছে, জারি রেখেছে। তাদের এই নাট্যযাত্রা আরো দীর্ঘজীবী হোক এই কামনা আমরা করি, এবং আমাদেরকেও তাদের সাথে নিয়ে তাদের দেখানো পথ আমাদেরকে দেখিয়ে এগিয়ে নিয়ে চলুক এই প্রার্থনাও আমরা তাদেরকে জানাই। আর একটা কথা বলি, ভাস্করকে মহুয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ও আমাদের এখানে এই প্ল্যাটফর্মে সুযোগ করতে পারবে। একটি প্রযোজনা মূলত ভাস্কর। কাছে আসুন। সুবিধা মামা চলে এসেছে, সুবিধা মামা গাড়িতে ওখানে দাঁড়িয়েছে। বাইক তো আছে, চলে যা, তুই না আমার সাথে যা। কেন বলতো, ওর তো বাইক আমার একটাকেও বাদ গেল। নাটক খুব ভালো লেগেছে এবং খুব ভালো হয়েছে। এটা একটা সমাজকে একটা শিক্ষা দিয়েছে। সমাজকে গাছ লাগানো বা গাছের যে কী উপকারিতা সেটা আমরা নাটকটার মাধ্যমে বুঝতে পেরেছি। এটা অনেকটা বেস করেছে, চিপকো মুভমেন্টকে বেস করে নাটকটা তৈরি করা হয়েছে। এটা খুবই ভালো লাগলো আমাদের, আর চেষ্টা চাইবো যাতে আরও ভালো ভালো নাটক এরা বাচ্চারা করুক এই বলে। কেমন লাগলো একটু যদি দু একটি কথা বলেন। সত্যি খুব ভালো হয়েছে। আমি আগের বছরও দেখেছিলাম। আচ্ছা, মানে সেরকমভাবে তো নাটক দেখা হয় না, কিন্তু এটা মানে এই সুযোগটা পেয়েছি। আমার ছেলে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, তার জন্য দেখতে পেলাম। দারুণ অভিজ্ঞতা। এবার থেকে একটা যোগসূত্র তৈরি হয়ে গেল, আমরা জানাবো, এইভাবেই আমাদের সাথে থাকবেন আপনারা। অনুষ্ঠানটাও দেখেছিলাম, গত বছর নাটকটাও খুব ভালো হয়েছিল। আপনাদের নাটক ছিল খুব সুন্দর। এবার আমরা বড়দের নাটকটা করতে পারিনি এত কম সময়ের জন্য, যার জন্য ছোটদের প্রযোজনাটাই করলাম। আপনাদের নাটকটা কিন্তু এবছর মিস করে। খুব ভালো লেগেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সত্যি খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি নাটকটা। আগামী দিনে আরো ভালো প্রযোজনা হোক সেই আশায় রাখি। আর আগামীকাল আসবেন এই আশা আমরাও করবো। কাল ছুটির দিন। কেমন লাগলো যদি একটু বলেন। খুব ভালো লাগলো। আমি
লাস্ট ইয়ার এসেছিলাম, এরকম একটা প্রোগ্রাম করেছিলেন, তখন আমার খুব ভালো লেগেছে। আজকে আমরা পুরো শেষ অবধি থাকলাম, খুব ভালো লেগেছে। আপনাদের বাচ্চাদের থেকে শুরু করে যে আরেকটি দল এসছে বারাসাতের, বসিরহাট থেকে, সরি, খুব ভালো, খুব ভালো। দুটি নাটকই খুব ভালো লাগলো, দুটোতেই মানে কিছু না কিছু মেসেজ ছিল যেগুলো মন ছুঁয়ে গেছে, খুব সুন্দর, সবারই পারফরমেন্সও খুব সুন্দর, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। আপনারা কোথা থেকে আসছেন? আমি আছি কসবা থেকে। কসবা থেকে। আগামীকালও আসবেন আশা করি, ছুটির দিন, যদি আসেন ভালো লাগবে আমাদের। তোমার কেমন লেগেছে? খুব ভালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যতটুকু দেখলাম মন ছুঁয়ে গেছে, যতটুকু দেখলাম খুব মন ছুঁয়ে গেছে। দেখার মতন জিনিস দেখলাম। মানে আমরা তো নাটক সম্বন্ধে কিছু জানিও না, দিয়েও যাই। মানে আমরা নাটকের প্রেমে পড়তে বাধ্য করেছি নাকি? সত্যি এটা বলো। কেমন লাগলো যদি একটু বলেন? খুব ভালো লেগেছে, আচ্ছা, ঠিক আছে। তোমার কেমন লেগেছে? দারুণ, আচ্ছা। ওরা বাবা বাস্তব আজকে যেটা বাস্তব যেটা হচ্ছে সেটা বাস্তব হচ্ছে, খুব ভালো লাগলো, এটা খুব ভালো লাগলো যে আজকের দিনে এই জন্য সব বাস্তবে দাঁড়িয়ে গেছে। একটা কাল্পনিক এটা, কিন্তু ঘটনা কিন্তু বাস্তবে দাঁড়িয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ, আশা করি কালকে আবার যোগদান করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা খুব আপ্লুত হয়েছি আপনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগলো একটু যদি বলেন? আগামীকালও আসবেন আমরা এই আশা করব, ঠিক আছে। তোমার কেমন লাগলো বলো, কেমন লাগলো? ভালো তো, আচ্ছা আচ্ছা। ভালো লেগেছে, এবং যে দলটি বসিরহাট দিয়ে করলো মানে এতটাই ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছিলাম, যখন আমি গ্রিন রুমে গেলাম ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার নিজের গলাও ধরে এসেছিলো। দারুণ নাটক। আগামীকালও আরও 3টে নাটক আছে, আমরা তো আসবো, এবং আমাদের নিজের নাটক আছে, সেটা তো থাকবো। শুভেচ্ছা রইল। মৌমুহা থেকে বলছি, আমি রাজীব পালিত। আজকে একটি প্রযোজনার যে নাট্য অনুষ্ঠান, সেই নাট্য অনুষ্ঠানে আমরা আজকে দ্বিতীয় প্রযোজনা করেছি, শ্রীচরণেশু। তো নাটক করলাম, শুধু তাই নয়, নাটক দর্শক খুব ভালো নিল, এবং সবচেয়ে বড় কথা একটি প্রযোজনা যেভাবে আমাদের আন্তরিকতার সঙ্গে প্রথম থেকে আমাদের দেখাশুনো বলুন বা সমস্ত ব্যবস্থা এত সুন্দর করেছে যে আমরা আপ্লুত, এবং আমরা আশা রাখবো যখনই এই নাট্য উৎসব হবে একটি প্রযোজনা আমরা যাতে আমন্ত্রণ পাই, এবং আমাদের বেস্ট প্রযোজনাটা এখানে করতে চাই। এবং আজকে সবটাই খুব ভালো লেগেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দারুণ, মানে এক কথায় অনবদ্য। আমরা মানে ভাবতে পারিনি যে আমরা এত আপ্যায়ন পাবো, এবং এত সুন্দর দর্শক, এত সুন্দর পরিবেশ। আমরা তো বহু জায়গায় করি, কিন্তু এটা একটা এক্সেপশনাল পরিবেশ। খুব সুন্দর লেগেছে একটি প্রযোজনার এই সার্থক অনুষ্ঠান, খুব ভালো লেগেছে। তারা আরও ভালোভাবে আরও অনুষ্ঠান করুক, এটাই আমাদের ভালো। থ্যাংক ইউ। একটি প্রযোজনার উদ্যোগে আমরা বসিরহাট মহুয়া এসেছিলাম মুক্ত অঙ্গন নাট্যচর্চা কেন্দ্রে। সেখানে আমাদের প্রযোজনা ছিল শ্রীচরণেশু। দর্শকদের উপস্থিতি আমাদের খুবই ভালো লেগেছে, আর একটি প্রযোজনার যে আয়োজন ব্যবস্থা আমাদের অভিভূত করেছে। এগিয়ে চলুক একটি প্রযোজনা, আমাদের শুভেচ্ছা রইল একটি প্রযোজনার জন্য।